আজ আমরা নেতারহাটের পথে বেতলা থেকে নেতারহাট যাচ্ছি। কভার করব 94 কিলোমিটার্স বাই রোড। এই বেতলা থেকে নেতারহাট যাওয়ার পথে বেশ কিছু ফলস দেখেছি, তার ভিডিও আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ইচ্ছে হলে দেখতে পারো। নেতারহাট ঢোকার মুখে রাস্তাটা অসাধারণ সুন্দর। আমরা ঢুকে পড়েছি নেতারহাটে। একটা সুন্দর গেট দেখে মনে হলো বেশ পুরনো। আমাদের ওয়েলকাম করলো নেতারহাটে। এই পয়েন্ট থেকে 9 কিলোমিটার্স হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। আমরা পৌঁছেও গেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। গাড়ি পার্ক করে ঠিক পার্কিং লটের গায়েই হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টটি। আমরা যখন পৌঁছলাম তখন দেখলাম বেশ প্রচুর টুরিস্ট ওয়েট করছে সানসেট দেখার জন্য। কিন্তু এই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের পেছনে একটা ছোট্ট গল্প আছে বা একটা হিস্ট্রি আছে। ম্যাগনোলিয়া হচ্ছে একজন ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ লেডি, যে প্রেমে পড়েছিল একজন ট্রাইবাল ইন্ডিয়ান বয়ের প্রেমে আর কি। এই ব্যাপারটা ওনার বাবা মেনে নেননি। একেই ট্রাইবাল ইন্ডিয়ান প্লাস ছেলেটি ছিল একজন শেফার্ড। ম্যাগনোলিয়ার বাবা যেহেতু মেনে নেননি, তাই উনি আদেশ করেছিলেন ওনার লোকজনদের যাতে ওই ছেলেটিকে মেরে ফেলা হয়, এবং ওনার কথা মতো ওনার লোকজনেরা ওই ছেলেটিকে মেরেও ফেলেছিল। কিন্তু ম্যাগনোলিয়ার কানে যখন এই কথাটি পৌঁছয় বা ও যখন জানতে পারে, তখন ও ওর ঘোড়াকে নিয়ে, ম্যাগনোলিয়ার একটি ঘোড়া ছিল, ওই ঘোড়াকে নিয়ে এইখান থেকেই পাহাড়ের কোলে ঝাঁপ দিয়েছিলেন, সুইসাইড করেছিলেন। এদের প্রেম কাহিনী অমর রাখার জন্যই এই পয়েন্টটার নাম দেওয়া হয় ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। ম্যাগনোলিয়া প্রেমে পড়েছিল ওই শেফার্ড ট্রাইবাল ছেলেটির, আর আমি প্রেমে পড়লাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের। অসাধারণ সুন্দর একটা ভিউ, শুধু সানসেট নয়, ওভারঅল যে সিনারিওটা, এটা অসাধারণ। বেশ অনেকটা সময় কাটাবার মতো একটা জায়গা। বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা এবার চললাম আমাদের হোটেলে। হোটেলে যাওয়ার পথে পেলাম এই সুন্দর পাইন ফরেস্টটা দেখা। অসাধারণ সুন্দর একটা পাইন ফরেস্টের মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। বলাই বাহুল্য যে নেতারহাটের বেশ অনেক জায়গাতেই এই ধরনের ছোটখাটো পাইন ফরেস্ট আছে। আমাদের হোটেল ছিল ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্টের আন্ডারে প্রভাত বিহার। প্রভাত বিহারের নতুন পুরনো মিলে দুটো বিল্ডিং আছে। আমাদের রুম বুক করা ছিল নতুন বিল্ডিংয়ে, যেটার নাম হয়েছে প্রভাত বিহার ডিলাক্স। এখানে রুম রেন্ট বা রুম চার্জ হচ্ছে 3000 প্লাস থেকে শুরু, 5000 প্লাস। আর পুরনো যে বিল্ডিংটা আছে তার রুমের চার্জ 1500 প্লাস। এটি হচ্ছে রিসেপশন।
এরপর চলো আমাদের রুমটার একটা ভিউ দিয়ে নি। রাইট সাইডে এরকম একটা ওয়ার্ড্রোব, লেফট সাইডে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। বেশ কিছু বসার জায়গা আছে, একটা টেবিল আছে, 3টে চেয়ার আছে, একটা কিং সাইজ বেড আর একটা ব্যালকনি। ভোরবেলায় ঘুম ভাঙলো মানুষের কলরবে, সবাই এখানে সানরাইজ দেখতে আসছে। জানতে পারলাম নেত্তরহাটে এই প্রভাত বিহারেই আছে সানরাইজ পয়েন্ট। এখান থেকে সানরাইজ দেখলাম, আমাদের অন্য কোনো সানরাইজ পয়েন্টে যেতে হলো না। তবে একটা কথা এখানে তোমাদের জেনে রাখা উচিত যে এই হোটেলের মানে প্রভাত বিহার ডিলাক্সেরই কিছু রুম আছে যেখান থেকে রুমের ব্যালকনি থেকেই সানরাইজ দেখা যায়। রিসেপশনের ঢোকার মুখে দুই সাইডে দুটো দোকান আছে যেখানে হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যায়, কাঠের জিনিসও পাওয়া যায়, কিছু জুয়েলারিজও পাওয়া যায়, বেশ অনেক কিছু ইচ্ছে করলেই কেনা যেতে পারে। আর এই রিসেপশনের গেটের সোজা আরেকটা দরজা আছে, এই দরজা দিয়ে বেরোলে এরকম বিশাল একটা ব্যালকনি। এই ব্যালকনিটা কিন্তু সানরাইজ দেখার জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছিল সানরাইজ দেখার জন্য। নিচে আছে ওইটা পার্কিং লট, পার্কিং লটের ওখান থেকেও কিন্তু সানরাইজ দেখা যায়। উপর থেকে একটু ভালো দেখা যাবে বলে উপরে এই ব্যালকনিটা। এরপর পার্কিং লটের গা দিয়ে নেমে গেলাম, একটা সিঁড়ি মতো নয়, একটা সিঁড়ি করা আছে, যেই সিঁড়ি দিয়ে নিচে গেলে প্রভাত বিহারের পুরনো বিল্ডিংটা পাওয়া যাবে। লেফট সাইডে পড়বে বেশ কিছু টেন্ট হাউস, আর রাইট সাইডে পড়বে রেস্টুরেন্ট, যেটা ওই টেন্ট হাউস বা পুরনো বিল্ডিং এর জন্য এই রেস্টুরেন্টটি। আর দূরে ওই দেখা যাচ্ছে ওটাই হলো সাদা বিল্ডিংটা, হলো পুরনো বিল্ডিং। আর এই বিল্ডিংটা যেটা এখন দেখা যাচ্ছে এটা হলো যেখানে আমাদের রুম বুক করা ছিল, এটা নতুন বিল্ডিং প্রভাত বিহার ডিলাক্স। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বাকি কিছু স্পট দেখব। পৌঁছে গেলাম নেতারহাট লেকে। এই লেকে কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে, কিন্তু কোনো এক অজানা কারণে ওই সময় বোটিং বন্ধ ছিল, আর এই পার্কটিও বন্ধ ছিল। কি কারণে জানি না, তবে আমাদেরই ব্যাড লাক, আমরা না করতে পারলাম বোটিং, না ঢুকতে পারলাম এই পার্কটিতে। এর আশেপাশে কিন্তু বেশ কয়েকটি রিসোর্টও আছে। এরপর চললাম কোয়েলস ভিউ পয়েন্টে। কোয়েলস ভিউ পয়েন্টটা হলো সানরাইজ পয়েন্ট, কিন্তু আমরা যেহেতু প্রভাত বিহার থেকেই সানরাইজ ভালো দেখতে পেয়েছিলাম তাই এইখানে আর আসিনি। পরে ভাবলাম একটু ঘুরে আসা যাক এই পয়েন্টটায়। বেশ পাইন গাছের জঙ্গলে ঘেরা এই ভিউ পয়েন্টটা। এই ভিউ পয়েন্টটার পাশে কিন্তু একটা রেস্টুরেন্ট কাম পার্ক কাম একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন। হয়তো নেক্সট উইন্টারের মধ্যে ওই জায়গাটা পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। আর এই কোয়েলস ভিউ পয়েন্ট থেকে কিন্তু কোয়েল রিভারটা দেখা যায়। ওই দূরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওটাই হলো কোয়েল রিভার। এই পয়েন্টে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর ভিউ এখানকার। এটি হলো সেই পার্কটি,
আর পার্কের ওপাশেও কিন্তু একটি পাইন ফরেস্ট আছে। এরপর চললাম ন্যাশপাতি বাগানের উদ্দেশ্যে। এই হলো সেই ন্যাশপাতি বাগান। ন্যাশপাতি তো দূরের কথা, একটা পাতাও দেখতে পেলাম না, শীতকাল, সব পাতা ঝরে গেছে। নেতারহাটে বেশ কয়টি ফলসও আছে। এই ফলস আর ন্যাশপাতি বাগানের জন্য দেখার জন্য কোনো এক বর্ষায় আবার ফিরে আসব নেতারহাটে। এবারে চললাম আমরা পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। রাস্তায় দেখা পেলাম বেশ এরকম কিছু ছোট ছোট বাঁদরের, বসে আছে রাস্তা দিয়ে গাড়ি গেলে যদি কিছু খাবার দেয়। এদের দেখতে দেখতে আমাদের গাড়ি এবার এগিয়ে চলল পত্রাতুর উদ্দেশ্যে। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye. Coming soon with my next video of Potratu Valley.